নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ডালের বড়ার তরকারি বা ডালের বড়ার ডালনা, একদম নিরামিষভাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। ডালের বড়ার তরকারি করার জন্য এখানে আমি মটর ডাল 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালগুলোকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব। পুরো ডালটা আমি এখানে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, একটু আদা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি পেস্ট করে নেব। ডালের পেস্টটা করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। পুরো ডালটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে আমাদের কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এখানে আমি 5টা বড়া ভাজার জন্য ছেড়ে দিয়েছি। একটা দিক সোনালি হয়ে গেছে, আস্তে করে উল্টে দেব। এই বড়াগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়া ভাজা হতে হতে এদিকে মিক্সির মধ্যে নিয়ে নেব একটা টমেটো, একটু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। একইভাবে এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবার তুলে রাখবো। আলু তুলে রেখে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন একটু সোনালি হলে পরে দিয়ে দেবো আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মশলার মধ্যে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অর্ধেকটা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নেওয়া আর ভেজে রাখা আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু ক্যাপসিকাম দিয়েও 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল। লো ফ্লেমে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। মশলাটা বেশ সুন্দর মাখা মাখা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আর আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়া। এখানে আমি 5টা বড়া দিচ্ছি, সবগুলো বড়া দিচ্ছি না, দিলে ঝোল একদম টেনে শুকনো হয়ে যাবে, তাই অল্প করে বড়া দিলাম। বড়া দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো।
গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। নিরামিষ বড়ার ডালনাটা আমার রান্না হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।